আহা কি আনন্দ আকাশে বাতাসে, বসন্ত এসে গেছে, চারদিকে বসন্তের ছড়াছড়ি, গাছের ডালের ফুলের সঙ্গে সঙ্গে মনটাও বারবার দোলা দিয়ে উঠছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই কেউ আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। এখন 8টা বাজে আর সকাল সকাল আসলাম শাক তোলার জন্য। এগুলো হচ্ছে পুঁই শাক। অনেকদিন হলো এই শাকগুলো হয়েছে, আমি তুলবো করে তোলাই হয় না, তাই সকাল সকাল চলে আসলাম শাক তোলার জন্য। আমাদের বাড়ির অনেকেই কিন্তু এখনও ঘুমেই রয়েছে, যেহেতু 8টা বাজে, রোজার দিন। কিন্তু বাচ্চা কাচ্চারা ঘুম থেকে উঠে গেছে, তাই ওদেরকে সঙ্গে করে নিয়ে চলে আসলাম এখানে শাক তোলার জন্য। এত সকাল সকাল আসার কারণ হচ্ছে দুপুরবেলা কিন্তু এখানে অনেক রোদ থাকে, আর দুপুরবেলা রোজা থেকে টানা রোদের মধ্যে থেকে শাক তোলা কিন্তু একদমই সম্ভব না, তাই সকাল সকাল চলে আসলাম। এখানে এসে দেখতেছি অনেকগুলো শাকই হয়েছে, কিন্তু একটা সমস্যা ছিল, আর সেটা হচ্ছে শাকগুলো বড়ই গাছ বেয়ে উঠেছিল, অনেক কাটা, কিভাবে তুলবো সেটাই বুঝতেছিলাম না। কিন্তু আস্তে আস্তে সতর্কতা অবলম্বন করে আমি শাকগুলো তুলছিলাম। অনেক শাক, আর এতে অনেক ফুলও হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এসে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে গেল। কেন ভালো হয়ে গেল একটু পরে বলছি, তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দেই শাকগুলো কিভাবে পেঁচে ধরেছে বড়ই গাছটাতে। আজকে বিকেলবেলা কিন্তু আমি পুঁই শাক ভাজি করব, তাই যত কষ্টই হোক আমায় এই শাকগুলোকে তুলে নিয়ে যেতেই হবে। আমি কিন্তু পুঁই শাক খেতে অনেক পছন্দ করি। আমার মতো আর কে কে আছেন যারা পুঁই শাক খেতে অনেক ভালোবাসেন, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। যাই হোক, কথায় আসি, এখানে এসে আমার মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ চারদিকে বসন্তের ছড়াছড়ি দেখে। বসন্তের সাজে আমাদের গ্রামটা নতুন রূপে সেজে উঠেছে, চারদিকে ফুল আর ফুল। আমি এখানে এসেই দেখতেছি চারদিকে শুধু ফুল আর ফুল। আমার হাতের ভিতরে যে পুঁই শাকগুলো দেখতে পাচ্ছেন, এরও কিন্তু ফুল হয়েছে। এই ফুলগুলোকে কুই মুষ্টি বলে, অনেক এলাকায় কুই মুষ্টি বলে, কিন্তু আমাদের এলাকায় পুঁই শাকের বিচি বলে এটাকে। এই পুঁই শাকের বিচি ভেজেও খাওয়া যায়, তরকারি হিসাবেও ছোট মাছ দিয়ে অনেকে রান্না করে খায়, খুবই মজা লাগে। কিন্তু আমি কখনো রান্না করি নাই, কিন্তু যেদিন রান্না করব অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার পিছনে আপনারা একটু লক্ষ্য করবেন, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ভুট্টার বাগানে কিন্তু ফুল এসে গেছে অলরেডি, আমেরও মুকুল হয়ে গেছে, এছাড়াও শিমুল ফুলও ফুটেছে। সবই আপনাদেরকে এক এক করে দেখাবো। আমি একটু এখান থেকে শাকগুলো উঠিয়ে নেই। শাকগুলো কিন্তু আমাকে আজকে বিপদে ফেলে দিয়েছে, কারণ বড়ই গাছ পেঁচে ধরেছে। সোজাভাবে হলে, নিচ দিয়ে হলে হয়তো আমার তুলতে একটু সুবিধা হইতো, কিন্তু গাছ পেঁচে ধরেছে, তাই তুলতে একটু আমার অসুবিধা হচ্ছে। তবুও আমি তুলে নিচ্ছি, যেহেতু শাকগুলো অনেক মজা, আজকে আমার খাইতে মন চাইছে, আর বিকেলবেলা আমি ভাজি করব, তাই আমি কষ্ট করে শাকগুলো তুলে নিচ্ছি। বাংলাদেশের 6টি ঋতুর মধ্যে কিন্তু আমার কাছে বসন্ত ঋতু অনেক ভালো লাগে, কারণ এই ঋতুতে চারদিকে ফুল আর ফুল, আর আমের মুকুলের ঘ্রাণ বিশেষ করে আমার নজরটা কেড়ে নেয়। এখন কিন্তু আমার মোটামুটি ভালোই লাগছে। রোজা থেকে এখানে আসলাম, এসে শাকগুলো তুলছি। রোজা থেকে আপনারা শুধু ঘরের মধ্যে আবদ্ধ থাকবেন না, একটু বাইরে বের হবেন, একটু ঘোরাফেরা করার চেষ্টা করবেন, মানুষের সঙ্গে মেশার চেষ্টা করবেন, দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগছে। আমার যখন ভালো লাগে না তখন আমি এখানে আসি আমার বাগানে, অথবা আমি কারোর কাছে গিয়ে বসে একটু আলাপ গল্প করে চলে আসি, মনটা ভালো হয়ে যায়। আর মনটা ভালো হয়ে গেলে কিন্তু আমার আর মনেই থাকে না যে আজকে আমি রোজা রেখেছিলাম। এখন আমি শাকগুলোকে ভিতর থেকে টেনে টেনে বের করছি, বের করে একটা একটা করে পাতা আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, খুবই সাবধানবশত, কারণ এখানে অনেক কাটা। যেহেতু রোজা রেখেছি আর কাটা খাওয়া যাবে না, সব কিছুই খাওয়া নিষেধ। আবার কাটা খেলে যদি রক্ত বের হয় তাহলে কিন্তু রোজাটা হালকা হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একটু সাবধানবশতই শাকগুলোকে উঠিয়ে নিচ্ছি। শাক কিন্তু অনেকগুলোই হয়েছে, আপনারা দেখুন, এই যে রাখলাম, অনেকগুলো শাক হয়েছে মাশাল্লাহ। আমার শাক তোলা কিন্তু প্রায় শেষের মধ্যে, কিন্তু যাব করে এখানে আবার তাজা তাজা কয়েকটা শাক দেখতে পেলাম, তাই ভাবলাম যে এই কয়টাও তুলে নেই, কি হবে এখানে রেখে গিয়ে। তাই আমি একটা একটা করে কি সুন্দর করে তুলে নিচ্ছি। দেখুন, শাক তুলতে আমার অনেক ভালো লাগে, খেতে তো আরও অনেক ভালো লাগে। আমার এক মুঠো শাক ভাজা হলে এক থালি ভাত খাওয়া হয়ে যায়। আমার শাক তোলা কিন্তু এখন প্রায় শেষ। এখন আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো, তার আগে একটা কথা, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আমার মনে হয় কি, বসন্তের সাজে শহরের তুলনায় গ্রামই বেশি সাজে, কারণ গ্রামে হচ্ছে অল্প বসতি আর শহরে হচ্ছে ঘন বসতি। শহরে বেশি গাছগাছালি নাই, কিন্তু গ্রামে অনেক গাছগাছালি থাকে, যার ফলে কিন্তু আমার মনে হয় গ্রামটাই বেশি সাজে, গাছে গাছে ফুল, খুবই সুন্দর লাগে। এখানে
এখানে দেখুন কতগুলো কুই মুষ্টি হয়েছে। এই কুই মুষ্টিগুলো অবশ্যই আমি একদিন রান্না করব, আপনাদেরকে দেখাবো। কিন্তু আজকে এই কুই মুষ্টিগুলো অবাত্তি রয়েছে, বাত্তি হয় নাই, তাই আমি আজকে এগুলো তুললাম না, আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ছোটোবেলায় কিন্তু এগুলো দিয়ে আমরা হাতে খাতায় রং করতাম, লিখতাম, আবার লিপস্টিক বানিয়ে ঠোঁটে মাখতাম, কত কি। দেখতে দেখতে কিন্তু আমি চলে আসলাম আমার হইলা আন্দুনির ভুঁইয়ে। এই ফুলগুলো কিন্তু আপনারা অনেকেই দেখে চিনতে পেরেছেন, আবার অনেকেই হয়তো চিনতে পারছেন না। এগুলোকে হইলার ফুল বলে বা আন্দুনির ফুল বলে। আমরা সিরাজগঞ্জের মানুষ কিন্তু হইলা আন্দুনির ভুঁই বলি এটা। আমি এখন চলে আসলাম আমার এই হইলা আন্দুনির ভুঁইয়ের ভিতরে। এখানে এসে কিন্তু আমি দেখতেছি চারদিকে প্রচুর সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে, ভালোই লাগতেছিল, তাই একটু দাঁড়িয়ে গেলাম, একটু রেস্ট নিলাম। আমার খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছিল যেন এখানে থেকে যাই, কিন্তু না, চারদিকে রোদ উঠে যাচ্ছে। আবার এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার রোজা লেগে যাবে। তাই আমি কয়েকটা হইলা আন্দুনির পাতা তুইলা বাইরে আসলাম। বাইরে এসে দেখতেছি মেহগুনি গাছে ফুল ধরেছে, ফুলগুলো খুব সুন্দর। আমি কিন্তু এর আগেও দেখেছি, কিন্তু এত কাছ থেকে এই ফুলগুলো আমি কখনো দেখি নাই। তাই আমি গাছ থেকে একটা ফুল ছিঁড়লাম, ছিঁড়ে পাতা এড়াচ্ছি। আমি এরকমই আর একটা ফুল এখানে দেখতে পেলাম, ওই ফুলটা আমি ছিঁড়লাম। এবার এই দুটো ফুল আমি আমার মেয়েকে দিব। আমার মেয়েও কিন্তু আমার সঙ্গে এখানে এসেছে। আমি জোরে একটু ভেঙে নিচ্ছি, খুবই শক্ত। দেখুন আমি ফুলটা কিন্তু ভেঙে নিলাম। আমি এবার আমার মেয়েকে দেব, দেখি কি বলে। দূর থেকে ফুল দেখে আমার হাতের দিকে তাকিয়ে আছে, তাই আর দেরি করলাম না, এবার চলেন আপনাদেরকে একটু আমার গাছের আমের মুকুল দেখাই। দেখুন একটা সাইজ কত বড় বড় হয়েছে। এখানে 5-7টা মুকুল এসেছিল একটা গাছে। গাছটা একদমই ছোট, আমরা গতবার এই গাছটা লাগিয়েছি, গতবারেও ফুল এসেছিল, কিন্তু এইবার আরও বেশি এসেছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, এখানে জিগনির গাছ আমার এই আম গাছটাকে একদম অন্ধকারে রেখেছে, তাই একটা ডাল আমি ভেঙে দিলাম। অন্যদিকে মেহগুনি গাছও দেখছি যে আমার আম গাছটাকে ঢেকে রেখেছে, তাই মেহগুনির ডালও আমি ভেঙে দেব। গাছগাছালি অন্ধকারে থাকলে কিন্তু বেশি ফল ধরে না, তাই আমি এই গাছটাকে আলোতে রেখে দিলাম। গাছগুলোর ডাল আমি ভেঙে দিলাম, মেহগুনি আর হচ্ছে জিগনি গাছের ডাল। আমার ডালগুলো ভাঙা শেষ, এবার আমি বাড়িতে চলে যাব। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, আর সেটা হচ্ছে ভুট্টা গাছে কিন্তু ভুট্টা ধরেছে, সঙ্গে ফুলও ধরেছে। ভুট্টা গাছের ফুলগুলো কিন্তু খুব সুন্দর। ছোটোবেলায় এই ফুলগুলোকে আমরা শ্যামাই বানিয়ে খেলা করতাম। দেখুন এই ফুলগুলো দেখে এখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, দেখুন গাছগুলো অনেক সুন্দর হয়েছে, এই বছর অনেক ফলন হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।